উপস্থিতি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মেলন 2024 শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা জনাব বরকতুল্লাহ ভেনু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব ওয়াসিম ভাই। এখন আমাদের দলের সঙ্গে প্রথম বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ শুভ উদ্বোধন হলো। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের জননন্দিত নেতা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি জননন্দিত নেতা নোয়াখালীর পার্লামেন্ট থেকে নির্বাচিত বারবারের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ ভেনু ভাই, পুরো ভাইয়ের জন্য জুড়ে করতালি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
বিষয়ক সম্পাদক, যিনি পরিচালন ব্রাহ্মণপাড়াকে 2025-এ মডেল করেছেন, জনাব জাকারিয়া তার সুমন ভাই, ওনার জন্য জোরে করে তুলি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি আমাদের সাহেবাবাদ তরফে আমাদের প্রিয় নেতা, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি শৃঙ্খলাকে বড় পছন্দ করতেন। ভাই আমার, আমরা ওনার আমি সকলকে সদর বন্ধনার অনুরোধ করবো, আপনারা আমাদের চেয়ারগুলো খালি আছে, সবাই বসে করুন, সামনে সবাই চলে যান। আমাদের প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে আমরা হৃদয় ধারণ করে বরণ করি। আপনার সবাই সামনে চলে করুন। পশ্চিম পাশে জায়গাটা খালি করে দেন। সম্মানিত অতিথি এবং আমার কর্মী সমর্থকরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা পশ্চিম দিকে আছেন সকলে ওই চেয়ারগুলোতে বসে পড়ুন। আমরা আমাদের অতিথিরা চলে আসছে, কিছুক্ষণের মাঝে আমাদের সম্মেলনের কার্য শুরু হবে। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিমকে শৃঙ্খলা শিখিয়েছিলেন আমাদেরকে। আমরা আজকে এই শৃঙ্খলার মধ্যে থেকে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করব। আমরা যারা ওখানে দাঁড়িয়ে আছি, পশ্চিম দিকের যে ভাইরা আছেন, প্লিজ আপনারা পশ্চিম দিকে যারা আছেন এখানে চেয়ারগুলোতে বসে যান। আমাদের প্রিয় নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছে, আপনারা যেন আপনাদের জায়গাগুলোতে বসে পড়েন। আজকে আমাদের প্রিয় নেতার সম্মানের দিকে তাকিয়ে আমরা যে একজন সুশৃঙ্খল কর্মী সংগঠন তৈরি করেছি, আমাদের প্রিয় নেতা যে একটি সুশৃঙ্খল কর্মী সংগঠন তৈরি করেছেন, আজকে আমাদের জেলার নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে আমরা উপস্থাপন করব। আমরা একটা সুশৃঙ্খল সংগঠন তৈরি করতে পেরেছি দীর্ঘ প্রচেষ্টা করে। যদিও বন্ধুরা আমার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি সাহেবাবাদ তরফকে ছাত্রদল প্রতিষ্ঠাতা করেছেন, আমাদের সাথে হাঁটিয়াটি পাপা করে চলেছেন, এই কাঠামোকে অনেক পরিশ্রম করেছেন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সংগঠন সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব মুস্তাক মিয়া ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, জনানন্দিত সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত পিপি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, তিনি ব্রাহ্মণপাড়া অনেক পরিশ্রম করেছেন, জনাব সৈয়দ জাহাঙ্গীর আহমেদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাদেরকে স্লোগান শিখিয়েছেন। এই আন্দোলন সংগ্রামে সাহেবাবাদ কলেজ থেকে শুরু করে এই ব্রাহ্মণপাড়া মাঠে অসংখ্য আবার রেখেছেন, বক্তৃতা দিয়েছেন। জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক যুব দলের সভাপতি, জননেতা জনাব আমিরুজ্জামান আমির ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী কুমিল্লা মহানগর বিএনপি সুযোগ্য সভাপতি, পরিচন্ন সন্তান, পরিচন্ন মানুষের প্রিয় নেতা জনাব উৎপাদন বাড়ি আবু ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুমিল্লা প্রিয় ভাই আমার যুব দলের আহ্বায়ক মুস্তফা এবং সদস্য সচিব জনাব এনামুলক সুমন এবং অন্যান্য যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে একটা বিশাল মিছিল ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মেলন 2025 উপস্থিত আছে। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে জসিমউদ্দিন জসিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। দয়া করে স্টেজটা থেকে আপনারা স্টেজের প্যান্ডেলের সামনে ঘরে অবস্থা তৈরি করতেছে, শান্তি শৃঙ্খলার একটা ব্যাপার আছে। এই মিটিং পরিচালনা করে সহযোগিতা করুন, আমাদেরকে একটু সহযোগিতা
চেয়ার পিছনের পূর্ব পাশে যে চেয়ারগুলো আছে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ওই চেয়ারগুলো একটু ফিল আপ করুন। ভাই আমার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা পরিষদ ব্রাহ্মণপাড়া বিএনপিকে সুসংগঠিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন সাবেক যুবনেতা সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তফা জামান ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব মাহবুব চৌধুরী আচ্ছা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক বুরচন এর কিছু সন্তান জনাব জামান খন্দকার ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক যিনি বারবার বুরচন ব্রাহ্মণপাড়া এসেছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল হক ভূঁইয়া শপিং ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা তিনি ব্রাহ্মণপাড়ায় অনেক এসেছেন ব্রাহ্মণপাড়া ছাত্রদল যুবদলের জন্য অনেক পরিশ্রম করেছেন জনাব মুজাহিদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বুরচন ব্রাহ্মণপাড়া অন্যতম নেতা বুরচন উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক বুরচন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমানে নবনির্বাচিত সভাপতি বুরচন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা এটিএম মিজানুর রহমান জনাব এটিএম মিজানুর রহমান আপনাদের কাছে স্টেজে যারা আছেন স্থানীয় এই উপজেলা নেতৃবৃন্দ প্লিজ আপনার স্টেজ থেকে নামুন ভাই আমার এখন স্বাগত বক্তব্য রাখার জন্য প্রিয় বন্ধুরা আমার এখন উদ্বোধনী বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলন 2025 ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মেলন 2025 শুভ উদ্বোধন ঘোষণা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কুমিল্লার মাটি ও মানুষের নেতা বগুড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বুরচন ব্রাহ্মণপাড়া বিএনপিকে যিনি মডেল হিসেবে রূপান্তরিত করেছেন জননেতা জনাব জাকারিয়া তাহের সুমন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম জসিম ভাইয়ের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই ব্রাহ্মণপাড়া নিবাসী সম্মেলনের ব্রাহ্মণপাড়া উপজেলা নিবাসী সম্মেলনের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় মানুষ এই ব্রাহ্মণপাড়া এবং দুজনের মাটির মানুষ আজকের সভাপতি হাজি ওয়াসিম জসিম সাহেব উপস্থিত আপনারা এর দাঁড়ায় আছেন যে দেখতে পাই না আপনারা আসেন না দেখেন আমরা বিএনপি একটা বেসিক্যালি সুশৃঙ্খল দল আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের সাথে দাঁড়ায় আছেন
মুরব্বীরা দেখতে লাগবে না, দয়া করে এই সামনে জায়গাটা খালি করেন, সামনে জায়গাটা খালি করে দিকে বসেন, সাইডে যান। আজকের প্রধান অতিথি আমাদের গর্ব, আমাদের এই অঞ্চলের বিশিষ্ট নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন যুবদলের সভাপতি, আমাদের রাজনৈতিক গুরু, যিনাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমরা, এই কুমিল্লা বিভাগীয় দায়িত্বে আছেন উপদেষ্টা হিসাবে, দেশ নীতি ব্যবসায়ীদের অত্যন্ত কাছে ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু উপস্থিত, আমাদের কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, এই কুমিল্লার সেই ছাত্র জীবন থেকে গত 40 বছর ধরে কুমিল্লার রাজনীতির সাথে জড়িত আমাদের সবার কাছে মোস্তাক ভাই উপস্থিত, কুমিল্লা মহানগরের সভাপতি, ছাত্র দলের এককালীন সভাপতি এবং যুবদল এককালীন সভাপতি অধ্যক্ষ বাবু আব্বু উপস্থিত, কুমিল্লা আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব, এককালীন ছাত্র দলের নেতা এবং যুব দলের সভাপতি টিভি ওয়াসিম উপস্থিত, কুমিল্লা আহ্বায়ক কমিটির সকল যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত, এই এলাকা গাঁওপাড়া এলাকার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সামনের বসা আমার কাউন্সিলরবৃন্দ, মুরব্বিয়ান, ছাত্র যুব ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এই ব্রাহ্মণপাড়া আহ্বায়ক কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে যে কমিটি উঠে আসছে, আজকে সেই নেতৃবৃন্দরাই যে উপজেলা সম্মেলন হচ্ছে তার কাউন্সিলর হিসেবে নিয়ে আসছেন, ধন্যবাদ জানাতে চাই। এবং সুন্দর একটা আয়োজন যারা করছেন তাদের বিশেষ করে এই রোদ বৃষ্টির মধ্যে এই আপনারা যারা দূর দূরান্ত থেকে সবাই থেকে এসে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাতে চাই। ওই 3 মাসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা তৃণমূল থেকে দলটাকে সুসংগঠিত করে এই পর্যায়ে আসছেন, আজকে আমাদের উপজেলা সম্মেলন আপনারা আপনাদের নেতাদের চুজ করবেন, আপনাদের মাধ্যমে যারা আজকে নির্বাচিত হবেন এখানে তাদের সম্পর্কে একটাই অনুরোধ রাখবো যে গত 15-16 বছরে যারা সংগ্রাম করছেন, ত্যাগ ক্রিকেট করছেন, যারা নির্যাতিত হয়েছেন, তারা যেন অবশ্যই মূল্যায়িত হয়। তাদের আগে সবাইকে মূল্যায়ন করবেন। আজকে অনেকেই মনে করে যে আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, অনেকদিন নতুন অনেকে আজকে জয়েন করতেছে, তাদেরকে সাথে রাখবেন, কিন্তু মূল্যায়িত হইতে হবে, সম্মানিত হইতে হবে ওই সব নেতাকর্মীদের যারা গত আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে, যারা দলকে শক্তিশালী করে ধরে রাখছিলেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এইবার এই গত 3 মাসে আপনাদের যে ওয়ার্ড কমিটি এবং
ইউনিয়ন কমিটিগুলি হয়েছে, এতে আপনারা কি সন্তুষ্ট? এটা কি আপনাদের মতামতের ভিত্তিতে হয়েছে? দরকার হয় হাত ধরে দেখা যায় আপনাদের মতামতের ভিত্তিতে হয়েছে কিনা। শুকর আলহামদুলিল্লাহ, আমাদের চাওয়া এটাই ছিল। আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব এটাই বলছিলেন যে আমাদের মূল শক্তি হলো আমাদের তৃণমূল। তৃণমূল যদি সুসংগঠিত থাকে তাহলে দল শক্তিশালী হবে। আজকে আমাদের দলের বিরুদ্ধে অনেক রকমের ষড়যন্ত্র হইতেছে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আজকে সম্মেলনের পরেই কিন্তু শেষ না। আপনারা জানেন অলরেডি সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, রাত পড়ালেই নির্বাচন, আর এই নির্বাচন জনগণের ভোটে দ্বারা হবে। আমরা যদি সত্যিকার অর্থেই রাষ্ট্র ক্ষমতা যেতে চাই, সরকার গ্রহণ করতে চাই, তাহলে মানুষের ভোট পেয়ে কিনে আমাদেরকে জিততে হবে। আমাদের এমন কোনো কর্মকাণ্ড করা সম্ভব হবে না যাতে গিয়ে মানুষ আমাদের থেকে মুখ ফিরায় নেয়। আপনাদের মধ্যে সবার প্রতি অনুরোধ যে কষ্ট 4-3 দিনের মধ্যে আমরা তৃণমূলকে সংগঠিত করছেন 2-4 জনের কারণে, যেন আমরা সবাই কলঙ্কিত না হই। যদি এমন কেউ থাকে যার দ্বারা দল বিতর্কিত হতেছে, তাকে দরকারে দলকে বহিষ্কার করবেন, দলে এমন করে আর রাখবেন না। কারণ 2-1 জনের জন্য আমরা সবাই বদনাম হই, আমরা সেটা চাই না। আজকে আপনাদের সবাইকে মূল বক্তব্য রাখবেন। আমাদের একটু এখানে প্রধান বক্তা আছেন এবং আমাদের যে প্রধান অতিথি আমাদের প্রিয় বক্তা রাহুল ভাই, ওনার বক্তব্য শুনবেন। যেহেতু সময় বেশি নাই, আমি এই জন্য আজকে বক্তব্য এখানে শেষ করতেছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় নেতৃবৃন্দরা, এখানে কাউন্সিলর যারা আছেন, শুধু একমাত্র কাউন্সিলররা 2 হাত তুলেন দেখে। শুধু কাউন্সিলর, সব কাউন্সিলর এখানে আছেন। আমাদের কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমরা বুড়িচংয়ের সকালে এই আবহাওয়ার মধ্যে আমরা বুড়িচংয়ের সম্মেলন শেষ করেছি। আমাদের মধ্যে যিনি আমার বুড়িচংয়ের আহ্বান ছিলেন নবনির্বাচিত, আবারও নতুন সভাপতিকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে। কবির সাহেব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে, কবির সাহেবকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে। প্রিয় হুমায়ুন কবির বাবুল সাংগঠনিক সম্পাদক হয়েছে। বুড়িচংয়ের 3 জনের জন্য দেখে একটু জোরে তালি হবে। প্রিয় নেতৃবৃন্দরা, স্টেজের পূর্ব দিকে চেয়ারগুলো এই জায়গায় জানি আমি, ওই জায়গাটা একটু কাদা আছে, তারপরে ওই জায়গাতে আপনাদেরকে বসতে হবে। কেন্দ্রীয় জেলা নেতাদেরকে দেখাইতে হবে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। এটা কি ঠিক না ঠিক? তুলে দেখান দেখে ঠিক না। আপনারা আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ, সবাই প্রস্তুত থাকুন। আমাদের 2 উপজেলা বিএনপির প্রধান অতিথি উদ্বোধন বারে আবু, আমাদের প্রিয় নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সমস্ত যুগ্ম আমার 4 জন যুগ্ম আহ্বায়ক আমার বন্ধু আজকে এখানে আছেন। আমিরুজ্জামান আমির, মুস্তফা জামান, আমাদের মাহবুবুর রহমান এবং জামাল খন্দকার সহ আমার আরেক বন্ধু মুজাহিদ কয় ভুল হয়েছে, মাফ চাই। আমার সমস্ত সদস্যবৃন্দরা, মহিলা দলের নেতৃবৃন্দরা, বুড়িচংয়ের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি, আমাদের সমস্ত যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমাদের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বক্তব্য রাখবেন জনাব বরকতুল্লাহ ভুরু। উদ্বোধক হয়ে বক্তব্য রেখে গেছেন জাকারিয়া তাহের সুমন। প্রধান অতিথির বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত
একটি লোক এই মাঠ ছেড়ে যাবে না ইনশাল্লাহ। এদিকে আপনারা সবাই একমত? দু হাত তুলে দেখান দেখে আপনারা একমত কিনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আমার, আপনারা যারা সামনে দাঁড়ানো আছেন সবাই সাইডে চলে যান। চেয়ারে যারা আছে, চেয়ারে যারা আছে বসতে সমস্যা হচ্ছে, আপনারা সাইডে চলে যান, সাইডে চলে যান। ভাই আমার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা, যিনি পরিচয় ব্রাহ্মণপাড়ায় ছাত্রদলকে করেছেন, জনাব আলাউদ্দিন সাহেবের, মরহুম আলাউদ্দিন সাহেবের সহধর্মণী জনাব বা সাবের আলাউদ্দিন হানাফ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বুড়িচং থানা বিএনপির সাবেক সভাপতি, বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আহমদ তাইফুর আলম। এখন যারা আমাদের অতিথি এসেছেন, অতিথিদেরকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছি জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল হক ভূঁইয়া স্বপন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে ইতিমধ্যে সকল যুগ্ম আহ্বায়ককে আপনাদের মাঝে পরিচয় করে দেওয়া হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব তরিক আহমেদ ভূঁইয়া সুজন। আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা জেলা শ্রমিক দলের আহ্বায়ক, কুমিল্লা জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব তাজুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা জেলা জামায়াতের আহ্বায়ক, কুমিল্লা জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব সিরাজুল ইসলাম মিলন। আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা জেলা মহিলা দলের সভানেত্রী, কুমিল্লা জেলা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাবা সাকিরা বেগম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কুমিল্লা জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা জনাবা রূপালী, সাংগঠনিক সম্পাদিকা কামরুন নাহার দীপু, কৃষক দলের সাধারণ সম্পাদক হাজি মামুন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কুমিল্লা জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা সরকারি কলেজ থেকে যে এক সময় ভিপি নির্বাচন করেছিল জনাব শাহ আলমকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি, এবং কুমিল্লা শহর বিএনপি সব যুব দলের আহ্বায়ক তাদেরকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মেলন 2025 এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আসবেন বুড়িচং ব্রাহ্মণপাড়া মাটি ও মানুষের নেতা, বুড়িচং থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি, যিনি কিছুক্ষণ আগে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা এটিএম মিজানুর রহমান মিজান ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনারা বিএনপি তৃণমূল শক্তি আপনারা সবাই এখানে এসেছেন। আকাশের অবস্থা ভালো, সকালবেলা আকাশের অবস্থা ভালো ছিল না, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য দিব না, আমার বক্তব্য দিবে প্রিয় প্রধান অতিথি। বক্তব্য দিয়েছে প্রিয় জসিম ভাই, বক্তব্য দিয়েছে আমাদের কুমিল্লা জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক সভাপতি জাকারিয়া তাহের সুমন ভাই। আমি বক্তব্য আপনাদের কাছে, আমি আপনাদের লোক,
সকালবেলা বুড়িচুঙ্গে সম্মেলন হয়েছে, বিকালবেলা ব্রাহ্মণপাড়া সম্মেলন। আমার ভাইয়ের ভাগ্য ভালো, আমার ব্রাহ্মণপাড়া কোনো বৃষ্টি নাই। তো এটা আপনাদের দোয়া আর আল্লাহর রহমত। আর আমাদের বুড়িচুং কালকে রাত্রে আমার প্যান্ডেল ভাঙছে বৃষ্টিতে, এরপরে বালু পালাইছি, অনেক কষ্ট হয়েছে। আপনারা সবাই এই ব্রাহ্মণপাড়ায় বিএনপির আজকে যে অবস্থা দেখেছি, মনে হয়েছে ব্রাহ্মণপাড়া বিএনপি সবগুলা কেন্দ্রে পাস করবে, কোন কিনা পাস করবে? এটা কি সত্য? আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য দিবে প্রধান অতিথি আমাদের প্রিয় বরকতুল্লাহ বুলুবাল, বক্তব্য দিবে ওয়াসিম ভাই, বক্তব্য দিবে আমাদের বুড়িচুঙ্গের কৃতি সন্ধান মহানগর বিএনপির সভাপতি উদ্বাদিল বাড়ি আবু ভাই, বক্তব্য দিবে আমিরুজ্জামান আমির ভাই। আমি বক্তব্য দেব না। আপনারা কি আমাদের মার্কের কথা ভুলে গেছেন? আমাদের মার্কে কি জানেন? এত অল্প এত আসতে বললে কি পাস করবে? আমাদের মার্কে কি? আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মার্কে কি? আমাদের বুলু ভাইয়ের মার্কে কি? আমাদের প্রিয় নেতা সুমন ভাইয়ের মার্কে কি? এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রিয় মুখ সবগুলা প্রোগ্রামে যিনি আছে, আমাদের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুস্তাক ভাইয়ের মার্কে কি? এটা আসতে কেন, আসতে কেন? আরো জোরে বলেন। আমাদের আবু ভাইয়ের মার্কে কি? আমাদের ওয়াসিম ভাইয়ের মার্কে কি? আমাদের প্রিয় জামান খন্দকার সাহেবের মার্কে কি? আগামী দিনে এই ব্রাহ্মণপাড়াতে সবগুলো কেন্দ্রে আপনারা ধানের শীষকে পাস করাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের জন্য দোয়া চেয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি, যুবদলের সভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, যিনি ব্রাহ্মণপাড়াকে ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য এই মাঠে আমাদের পেছনে অনেক সময় দিয়েছেন, প্রিয় নেতা জনাব আমিরুজ্জামান আমির সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। প্রিয় নেতা জনাব আমিরুজ্জামান আমির সাহেবকে। আজকে ঐতিহ্যবাহী কুমিল্লার বামনপাড়া উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুবদল সভাপতি, আমি যার কর্মী, আমাদের সকলের প্রিয়, ওনার পরিচয় বললে বাংলাদেশের আনাচে কানাচে সবাই চিনে, সাবেক সংসদ, সাবেক বাণিজ্য উপদেষ্টা, যিনি এই ফ্যাসিস্ট 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কুমিল্লার লাকসামে রক্ত দিয়েছে, সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা রক্ত ঝরিয়েছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, সাবেক সংসদ, যিনি কুমিল্লায় আসার পর বিএনপিকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যেই কুমিল্লার বিএনপির একজন মডেল হিসাবে পরিচিত হয়েছে, শ্রদ্ধেয় নেতা জনাব জাকারিয়া তাহের সুমন ভাই উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, কুমিল্লার বিএনপিকে সুসংগঠিত করার জন্য যার অক্লান্ত পরিশ্রম, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কুমিল্লার অগ্রনায়ক শব্দ নেতা জনাব মুস্তাক ভাই উপস্থিত, জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগরের বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রদল, সাবেক যুবদল, বুড়িচংয়ের কৃতি সন্তান, কারা নির্যাতিত নেতা উৎপাদুল বাড়ি আবু উপস্থিত, জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, ভিক্টোরিয়া কলেজের ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, জামাল খন্দকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান বাবারা এবং কাউন্সিলর বৃন্দ। বক্তব্য রাখবো না, বক্তব্য প্রধান অতিথি দিবে। আমি বলতে চাই 1 মিনিট। 17 বছরে অনেক অন্যায় অত্যাচার এই বিএনপির নেতা কর্মীদের উপর পড়েছে। এই বামনপাড়ায় আমরা দেখেছি সেই 17 বছরে 17 বার এই বামনপাড়ার মাটি ও মানুষের নেতা হাজী জসিমউদ্দিন এবং বুড়িচংয়ের নেতা হাজী মিজানকে আমরা জেলখানায় আমাদের সাক্ষাৎ হয়েছে। এতে প্রমাণ হয় হাজী জসিম এবং হাজী মিজান বুড়িচং এবং বামনপাড়ার মাটি ও মানুষের নেতা। যেই মিজান উপজেলা চেয়ারম্যান হয়েও উপজেলা চেয়ারম্যানের চেয়ে বসতে পারে নাই, সেই ফ্যাসিস্ট হাসিনা শুধু বামনপাড়া নয়, আমরা ঈদ করেছি উৎপাদুল বাড়ি আবু, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মুস্তফা জামান এবং মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন সহ আমরা ঈদ করেছি। এই 17 বছরে অনেক অত্যাচার করেছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদিন দিয়েছে, আমরা কথা বলার সাহস পাচ্ছি আপনাদের মাঝে। আজকে বলতে চাই, নেতা আমাদের একজন, তিনি হলেন আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশের জুলাই আগস্টের মেইন রূপকার এবং 17 বছরের আমাদের আন্দোলনের সত্যিকারী রূপকার হল দেশনায়ক তারেক রহমান। এর কোনো বিকল্প নাই। আমরা আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহ আমাদের নেতাকে আপনি ভালো রাখুন, আমাদের নেত্রী আপোষের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামীর বাংলাদেশ, আগামীর নতুন সূর্য আমাদের সকলের হৃদয়, সত্য নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আমিরুজ্জামান আমির ভাই। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ঢাকা রাজপথ কাঁপানো নেত্রী, কুমিল্লার গণমানুষের নেত্রী, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, রাজপথের শহীদ জিয়ার লড়াকু সৈনিক, জননেত্রী
অ্যাডভোকেট সাবের আলাউদ্দিন, অ্যাডভোকেট সাবের আলাউদ্দিন হেনা, সাবের আলাউদ্দিন হেনা তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ব্রাহ্মণপাড়া আদিবাসী সম্মেলনের সম্মানিত সভাপতি আপনাদের মাঝিও মানুষের ব্রাহ্মণপাড়ার মাঝিও মানুষের নেতা জনাব হাজী জসিমউদ্দিন ভাই উপস্থিত, আজকে সম্মানিত উদ্বোধক আমাদের কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের সুমন ভাই উপস্থিত, আজকে প্রধান অতিথি সাবেক মন্ত্রী, সাবেক যুবদলের সবল নেতা, বিএনপি ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ গুডু উপস্থিত, আজকে প্রধান বক্তা রাজপথের সৈনিক, সাবেক ছাত্র নেতা জনাব বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক জনাব মুস্তাক মিয়া উপস্থিত, কুমিল্লা মহানগরের সভাপতি, সাবেক যুবদলের সভাপতি, সাবেক ছাত্রদলের সভাপতি, বুড়িচংয়ের কৃতি সন্তান জনাব উৎপাতুল বাড়ি আবু এবং উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব, সাবেক বিপি, সাবেক ছাত্রদল যুবদল নেতা জনাব আশিকুর রহমান ওয়াসিম এবং উপস্থিত আমার সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, এটা কার নির্দেশে হয়েছেন সেটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন এবং তৃণমূলের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে তিনি বলেছেন, যারা সময় 17 বছর রাজপথে ছিলেন, যারা আন্দোলন করেছেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন, সেই তৃণমূল থেকে তাদেরকে উঠিয়ে আনতে হবে। তাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের সুমন ভাইকে যে প্রতিটি ওয়ার্ড থেকে দ্বিবার্ষিক সম্মেলন করতে হবে, প্রতিটি ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন করতে হবে এবং উপজেলা থানায় দ্বিবার্ষিক সম্মেলন করতে হবে। আর সেই কাজটি তিনি এই সমস্ত সম্মেলনগুলি সফলভাবে করেছেন। আমরা সবাই তার জন্য একটা করতালি দিব। আমি বলতে চাই যে আপনারা যে আপনাদের নেতা যারা হবে তাদেরকে বলতে চাই, আপনারা এমন কাউকে দলে রাখবেন না যেজন্য আপনারা সমালোচিত হবেন। আপনারা দলে সব যারা বেগী নেতা, যারা রাজপথে ছিল তাদেরকে দলের মাঝে স্থান দিবেন। আর যারা নাকি হাইব্রিড নেতা তারা পিছনে থাকবে, তাদেরকে সামনে আনবেন না। আর যারা আওয়ামী লীগের নেতা তাদেরকে কখনোই জায়গা দিবেন না। যদি দেন তাহলে কিন্তু আমাদের নেতা বলেছেন তিনি কিন্তু কঠোর শাস্তি দিবেন, যারা দিবেন তাদেরও কঠোর শাস্তি হবে। আর বেশি কিছু বলতে চাই না, সংক্ষিপ্ত মাত্র 2 মিনিট সময় দেওয়া হয়েছে। তারপরে বলতে চাই যে আপনারা যে 31 দফা আমাদের দেশের জন্য দিয়েছেন, সেই 31 দফা সবাই আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। এই 31 দফা দিয়ে আমাদের আগামী বিএনপির নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, তাদেরকে সেই 31 দফা বাস্তবায়ন করবে আমাদের নেতা জনাব তারেক রহমান। সবশেষে বলতে চাই, আপনাদের এইখানকার নেতা যারা হাজি আদিবাসী ইয়াসিন ভাইকে আপনারা কি বিজয়ী করতে চান? বিজয়ী করতে চান তাহলে দানের শেষে ভোট দিয়ে জসিম ভাইকে আপনারা বিজয়ী করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হবেন, খালেদা জিয়া সুস্থ হবে এবং তারেক রহমানের ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান দুলালপুর গ্রামের তারা নির্যাতিত ছাত্রনেত্রী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদিকা জনাবা উর্মি আক্তার ভূঁইয়াকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। উর্মি আক্তার ভূঁইয়া। আজকের এই ব্রাহ্মণপাড়া উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি এবং বিএনপি অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে সহযোগিতা জানাচ্ছি আমার রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী সালাম। সবাই দোয়া করবেন, আমি আপনাদের গ্রামের সন্তান, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজকে বক্তৃতা দেবো না, যেহেতু আমাদের সিনিয়র নেতারা বক্তৃতা নিয়ে আমি পরিচয় দিলাম। আসসালামু আলাইকুম।
ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব হাজী আলী হোসেন সাহেবকে সংক্ষিপ্ত আকারে একটি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ব্রাহ্মণপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে বক্তৃতা দেব না। আমরা এখানে ছাত্র দল, যুব দল থেকে ইউনিয়ন বিএনপি করে, থানা বিএনপি করে আজকে সদস্য সচিব হয়ে আপনাদের সাথে কাজ করছি। আজকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, তাদের কথা শুনবো। আগামী দিনে তাদের দিক নির্দেশনা নিয়ে ব্রাহ্মণপাড়া বিএনপিকে সুসংগঠিত করবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, তারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব প্রিয় নেতা জনাব আশিকুর রহমান ওয়াসিম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণপাড়া উপজেলা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন, এই দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সংগ্রামী জননেতা, পরিচয় বহন করার মাটি ও মানুষের নেতা, সংগ্রামী জননেতা জনাব হাজী জসিমউদ্দিন। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন কুমিল্লা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব জাকারিয়া তাহের সুমন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা, যার নাম বলার আগে কোন পদবি বলতে হয় না, যিনি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হবেন ইনশাল্লাহ। আমাদের সকলের প্রিয় নেতা জননেতা বরকতুল্লাহ বুলু সাহেব আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জননেতা মুস্তাক মিয়া সহ উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাদুল বাড়ি আবু সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার সময় নেই। উঠার আগে আমাদের প্রিয় নেতা জাকারিয়া সুমন ভাই হাত দিয়ে বলেছেন 2 মিনিট, বেশি বক্তব্য দেওয়া যাবে না। আমি আজকে তারপরেও 2 মিনিটের মধ্যে বলতে চাই, গত 17 বছরে ওই শেখ হাসিনা আর আওয়ামী লীগ এই বিএনপিকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য বিএনপির হাজারো নেতা কর্মীদেরকে নির্যাতন করে জেল জুলুম দিয়ে এই বিএনপিকে ধ্বংস করতে চলেছে। তাদের পরিণতি কি হয়েছে? দেশ ছেড়ে পালিয়েছে। আজকে এই বিএনপির তৃণমূলের জনপ্রিয়তা দেখে বর্তমান সময়েও বিএনপির বিরোধিতা করছে যারা, আমি তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগের মতো এই বিশাল শক্তিশালী বাংলাদেশের সকল রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যারা এই বিএনপিকে ধ্বংস করতে পারেনি, আপনারা শুধু মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা প্রচারণা, মিথ্যা যেই প্রপাগান্ডা চালাচ্ছেন বিএনপির বিরুদ্ধে, এতে বিএনপি ধ্বংস হবে না। বিএনপি আরো বেশি শক্তিশালী হবে, বিএনপি আরো সুসংগঠিত হবে, বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা আরো সাহসী হবে ইনশাল্লাহ। এই আগামী দিনের এই গুপ্ত রাজনৈতিক দলকে মোকাবিলা করার জন্য আমাদেরকে আগামী দিনে প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ। আমরা সকলে আগামী দিনে এই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মেলন শেষে আমরা প্রত্যেকে
প্রত্যেকের ওয়ার্ডে গিয়ে নিজের এলাকায় নিজের গ্রামে উঠান বৈঠক করে করে আমাদের গ্রাম কমিটি গঠন করব এবং আগামী দিনে এই বর্তমান সময় যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে প্রতিহত করে নির্বাচন আদায়ের জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করব এবং রাজপথে নামবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি, বৈঠকের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব উদ্দুল বাড়ি আবু ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণপাড়া উপজেলার আজকের নির্বাচন সম্মানিত সভাপতি, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গের মাটি ও মানুষের নেতা জনাব হাজী জসিমউদ্দিন জসিম ভাই, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, তৃণমূল নেতা কর্মীদের সকলের আশ্রয়স্থল জনাব বরকতুল্লাহ বুলু ভাই। আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, যার নেতৃত্বে ইতিমধ্যেই কুমিল্লা দক্ষিণ জেলা একটি নবদিগন্ত সূচনা করেছেন এবং নবজাগরণ সৃষ্টি করেছেন, গণজাগরণ সৃষ্টি করেছেন সে নেতা জাকারিয়া তাহের সুমন ভাই। আজকে মঞ্চে উপস্থিত প্রধান বক্তা, সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুবদল নেতা, বর্তমান কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাক মিয়া সহ মঞ্চে উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিন্দু, সদস্যবৃন্দু এবং আমার সামনে উপস্থিত ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সর্বস্তরের জনগণ সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাদের প্রধানমন্ত্রী ভুলভাবে বক্তব্য দিবেন। আমি আজকে শুধু বলতে চাই, আজকের এই উপস্থিতি প্রমাণ করে ব্রাহ্মণপাড়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি। আমি শুধু সকল উদ্দেশ্যে একটি কথা বলবো, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারে যে স্বাধীনতা পেয়েছি, আমাদের কারো কোনো ছোটখাটো ভুলের জন্য আমাদের দলের যাতে কোনো ক্ষতি না হয়। আমরা যারা দলের দায়িত্বে আছি এবং যারা দলের দায়িত্বে আসবেন, আমি সকলের উদ্দেশ্যে বলবো, আমরা সর্বপ্রথমে মূল্যায়ন করবেন যারা বিগত 17 বছর দলের জন্য রক্ত জড়িয়েছে, ঘাম জড়িয়েছে, তাদেরকে মূল্যায়ন করবেন। পাশাপাশি আর যারা নেতৃত্বে আসবেন সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কোনো অবস্থাতেই এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয় এবং দলের নেতাকর্মীদের প্রতি জনগণ আঙ্গুল তুলতে পারে। আমি সকলকে আজকের উপস্থিতি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশপতি বেগম খালেদা জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা শাখার সাবেক ছাত্র নেতা, যিনি যার হাত ধরে আমরা ছাত্র রাজনীতিতে এসেছি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের, চট্টগ্রাম বিভাগের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক প্রিয় নেতা জনাব মোস্তাক মিয়াকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। প্রিয় নেতা জনাব মোস্তাক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্রাহ্মণপাড়া উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন আমাদের সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় নেতা, দীর্ঘদিন যিনি বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন সম্মেলন সমাপ্ত করে আজকে এই উপজেলা
কাউন্সিল অনুষ্ঠিত করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আপনাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব বরকতুল্লাহ বুলু ভাই। উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক এমপি, বরুড়ার মাটি ও মানুষের নেতা জনাব জাকারিয়া তাহের সুমন সাহেব। উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক, সভাপতি, সাবেক ছাত্র নেতা উদ্বাদুল বাড়ি আবু, আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, কেন্দ্রীয় বিএনপির সদস্যবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। আমাদের সময় সংক্ষিপ্ত, প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমি দু একটি কথা বলেই শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের এই যে সম্মেলন বা কাউন্সিল জাতীয়তাবাদী দলের বিশেষ করে এই উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকেই আপনারা আগামী দিনে যারা এই উপজেলার নেতৃত্ব দিবেন তাদেরকে নির্বাচন করবেন এবং তাদের নেতৃত্বে আগামী দিনে এই ব্রাহ্মণপাড়ার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম তাদের নেতৃত্বে আরো শক্তিশালী হবে, আমরা সেটা আশা করি। তাই সে কারণে আজকে আপনাদের রায়ের মাধ্যমে একটা সঠিক নেতৃত্ব এই ব্রাহ্মণপাড়ায় প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাই আমার, কারণ আমরা আজকে দীর্ঘ 16-17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করে একজন স্বৈর শাসকের বিদায় করেছি। আমরা জানি এই আন্দোলন করতেছে আপনাদের এই তৃণমূলের অনেক নেতা বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের দ্বারা। কিন্তু আমাদের দুঃখ লাগে করার চেষ্টা করা হচ্ছে, এটা আমাদের কাছে অনেক অভিযোগ এগুলো আসছে। তাহলে আজকের এই কাউন্সিলের মাধ্যমে বলতে চাই, খাল কেটে কুমির আনবেন না। এই লুটেরা, এই নির্যাতনকারী শেখ হাসিনা দলের কোন নেতা কর্মীকে আপনারা আপনাদের দলের কোন দায় দায়িত্বে আনবেন না, কারণ তারা আসবে আপনাদের মাধ্যমে। সেটার জন্য দায়ী থাকবেন আপনারা। আমাদের কাছে অনেক অভিযোগ আছে প্রিয় ভাইয়ের আমার। তাই আজকে দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই, কারণ আপনারা ঐক্যবদ্ধভাবে বিগত 16 বছর একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন ঐক্যবদ্ধ থেকে। আমাদের থেকে কোন উল্লেখযোগ্য নেতা গত 16 বছরে হাসিনা সরকার নিতে পারে না। এটাই আমাদের দলের সার্থকতা, এটাই আমার নেতা তারেক রহমানের সার্থকতা, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সার্থকতা। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রেখেছেন এবং বিশেষ করে এই 16 বছর প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। উনি বিদেশ থেকে 18 ঘন্টা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। রাতে 12টা, 1টা, 2টা, 3টা, কোন সময় ভোর 6টার সময়ও উনি ফোন করে নির্দেশনা দিয়েছেন। সুতরাং উনার সুচিন্তিত এই দিক নির্দেশনার কারণে এই রিজিমের পরিবর্তন হয়েছে। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। আজকে আমি বলবো যে আগামী দিনে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হলো
আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের কর্মের মাধ্যমে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সামনে আমাদের এটাই একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে আপনারা মোকাবেলা করবেন এ আশা করে আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং বিশেষ করে আজকে এই সম্মেলনে যারা আয়োজক ছিলেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মুস্তাক ভাই। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মেলন 2025 উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলনকে নির্বাচন করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিয় কাউন্সিলর বৃন্দ এবং ডেলিগেট বৃন্দ, ব্রাহ্মণপাড়া থানার 8টি ইউনিয়নের পক্ষ থেকে আপনারা যারা এসেছেন, আমাদের যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহমদ তাইফুর আলম, নির্বাচন কমিশনার মাসুদ হাসান টিপু, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দাউদ আহমেদ, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা জনাব বরকতুল্লাহ বুলু। জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব জাকির সুমন সাহেব উদ্বোধন সম্মেলনে নবনির্বাচিত গুলিস্তান উপজেলার সম্মানিত সভাপতি হাজী মিজানুর রহমান সহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক ডিসি জনাব মহসিন সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় কাউন্সিলর, ডেলিগেট ভাইরা, এই সম্মেলনে আজকে অভূতপূর্ব একটি মহামিলন ঘটেছে। এই জন্য আমি এই ব্রাহ্মণপাড়া বিএনপির সকল স্তরের বিএনপির নেতা কর্মী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। যারা আয়োজক নিশ্চিত তারা ধন্যবাদ পাওয়ার করি। আপনারা যদি কথা বলেন আপনার সঙ্গে কথা বলেন, যারা ভিডিও করবে লাইক করবে, সময় দিয়ে লাইক করবে, আপনারা ডিস্টার্ব করবেন। আজকে এই সম্মেলনের মধ্যে যে প্রমাণিত হয়েছে পরিশ্রম ব্রাহ্মণপাড়া বিএনপির এক অজয় ঘাঁটি ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, ঠিক কিনা? এটাই প্রমাণিত হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক বলেন, আগামী দিনের সরকার প্রধান বলেন, আগামী দিন দেশের চালিকা শক্তি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইস্পাত প্রতিরক্ষের প্রতীক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারপরে হাল করেছিলেন যখন খালেদা জিয়া, আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মুক্ত প্রতীক হলেন তারেক রহমান। বাংলাদেশে আসবেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ভারত। আমি আজকে তাই বলতে চাই, আপনারা সবাই সুশৃঙ্খল থাকবেন। আগামী দিনের বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে, বাংলাদেশ এখন নির্বাচনের জায়গায় উঠে গেছে। এখান থেকে কেউ নামানোর কারণ ক্ষমতা নেই, কারণ বাংলাদেশের সেনাবাহিনী বলেছেন
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেখতে চাই, নির্বাচিত সরকারের। এবং আমাদের জনেত্রী আকর্ষণীয় নেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সকল রাজনীতিবিদকে যদি আরেক পাল্লায় ওঠানো হয়, আরেক পাল্লায় যদি এবং খালেদা জিয়াকে ওঠানো হয়, তার দেশপ্রেমিক, তার ইমান, দেশের প্রতি তার যে মহত্ববোধ এবং তার যে জনপ্রিয়তা এক পাল্লায় উঠেলে ৮০% এবং খালেদা জিয়ার হবে, আর বাকি সমস্ত রাজনৈতিক নেতাদের ২০% হবে। তবে এই যেমন খালেদা জিয়া ৯০ গণঅভ্যুত্থান দ্বারা সৃষ্টি হয়েছিল, সেদিন সেনাবাহিনীর প্রধান ছিলেন নুরুদ্দিন, বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ৯০ দিনের মধ্যে একটি সুস্থ আবার নির্বাচন করেছেন নুরুদ্দিন সাহেব। সমগ্র সেনাবাহিনী সেদিন নির্বাচনে সহযোগিতা করেছেন। বাংলাদেশের ১৫ মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আপনাদের ভোটে বেগম খালেদা জিয়া, ঠিক কিনা? সেই বেগম খালেদা জিয়া বলেছেন ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে আমি অংশগ্রহণ করব। আমি ডক্টর ইউনূস সাহেব আপনাকে আবেদন রাখতে চাই, আপনার যত বিপদ এসেছেন সমস্ত বিপদে আপনার পাশে ছিলেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা আপনাকে নোবেল প্রাইজ পাওয়ার পর আপনাকে অভিনন্দন দেয়, আপনাকে অভিনন্দন জানিয়েছেন বেগম খালেদা জিয়া। তার সরকার বঙ্গভবন আপনাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়েছেন। অবিভক্ত ঢাকার মেয়র সালেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন, ঠিক কিনা? আজকে তারপর আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতা এসে মামলা করেন, পার্লামেন্টে ৪০ মিনিট আপনার সদস্য এবং খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হিসেবে বক্তব্য করে গেছিলেন। সেই পার্লামেন্টে আমার থাকার সৌভাগ্য হয়েছে।